রাফায়েল বর্তমানে এশিয়া মহাদেশে শিহরণ জাগানোর মতো একটা বিধ্বংসী যুদ্ধবিমান। প্রচুর দেশের হাতে যুদ্ধবিমান থাকলেও ভারতবর্ষের হাতে থাকা যুদ্ধবিমানটি আরো বেশি ভয়ঙ্কর বলে ধরা হয়। এছাড়াও 2023-এর মধ্যে রাফায়েলকে টেক্কা দেওয়ার ক্ষমতা চীন বা পাকিস্তানের মতো দেশের হবে না। আলাদা করে প্রায় 13টা মডিফাই করা হবে ভারতের হাতে আসা রাফায়েলের। 13টা ইন্ডিয়ান স্পেসিফিক এনহ্যান্সমেন্টের মধ্যে একটি হলো লো ব্যান্ড জ্যামার, যা রাফায়েলেতে প্রথম থেকেই থাকবে। সুখোইতে এখানে ভারতের SAP-14 আলাদাভাবে লাগিয়ে এই ক্ষমতা পাওয়া যায়, সেখানে রাফায়েলের এয়ারফ্রেমের মধ্যে ইন্টিগ্রেটেড অবস্থায় থাকবে এটি। আর এটা শুধু ভারতীয় রাফায়েলের ক্ষেত্রেই হবে। ফ্রান্স হাতে থাকা অন্যান্য রাফায়েলের শুধু স্পেক্টার জ্যামিং ক্ষমতা থাকে। লো ব্যান্ড জ্যামার ব্যবহার হয় সার্ভিলেন্স রেডার আর UHF ফ্রিকোয়েন্সি জ্যাম করার জন্য। শুধু তাই নয়, ভারত এশিয়া মহাদেশে একমাত্র দেশ যারা র্যামজেট BVR অপারেট করছে। তার সাথে রাফায়েলের কারণে ভারত এশিয়ার একমাত্র দেশ যারা সুপার ক্রুজ সক্ষমতা অর্জন করেছে। রাফায়েল 4টে মিসাইল এবং একটা ড্রপ ট্যাঙ্ক নিয়ে ম্যাক 1.4 অর্থাৎ 1600 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে নিচ থেকে অর্থাৎ লো ফ্লাই করতে পারে। শত্রুপক্ষের এয়ার ডিফেন্সের মনে যেটা ভয় ধরানোর জন্য যথেষ্ট। রাশিয়া ও আমেরিকা ডিফেন্সের যে শেষ কথা তা বলাই বাহুল্য, কারণ এক দেশ কোনো নতুন কিছু আবিষ্কারের পর আরেক দেশ বেশ কিছুদিনের মধ্যেই সেই জিনিসের আর একটা অনুকরণ কিছু না কিছু অবশ্যই বের করে ফেলে। তবে রাশিয়ার বেশ কিছু অস্ত্র রয়েছে যা ব্রিটেন আমেরিকা সহ সারা বিশ্বকে তাক লাগিয়েছে। হ্যারিকেন 1M রাশিয়ার আর্টিলারি সিস্টেম, এটির কাজ শুরু হয় 1995 সালের দিকে, কিন্তু এর খরচের কারণে কাজ বন্ধ হয়ে যায়। তবে আগামী বছর অর্থাৎ 1996 সালে আবারও কাজ শুরু হয়ে যায়। 2015 সালে চূড়ান্ত ট্রায়াল দেয় এবং বেশ ভালো পারফর্ম করে, এবং ভালো পারফরমেন্সের জন্য 2017 সালে এটি রাশিয়ার সেনাবাহিনীতে যুক্ত হয়। হ্যারিকেন 1M এর প্রধান ক্ষমতা হলো এর আওতায় থাকা এয়ারফিল্ড বা অন্য যাই হোক না কেন তা কোনো কিছুই নিরাপদে থাকবে না। এর দুটি রকেট পড রয়েছে যার মধ্যে বিভিন্ন ধরনের রকেট ফায়ার করা যায়, আবার তার মধ্যে রয়েছে 300 mm রকেট যার দৈর্ঘ্য 7.6 মিটার এবং ওজন 800 কেজি, ওয়ারহেড ওয়েট 240 কেজি, রেঞ্জ 120 কিলোমিটার। পাশাপাশি 222 mm রকেট যার দৈর্ঘ্য 4.8 মিটার, ওয়ারহেড ওয়েট 240 কেজি, ওজন 90 কেজি, রেঞ্জ 34 কিলোমিটার এবং এটি চালাতে 3 জন ক্রুর দরকার হয়। শুধু তাই নয়, এটি রিলোডিং টাইম মাত্র 3 মিনিট। 500 হর্স পাওয়ারের ইয়ামজেড 846 টার্বো চার্জ ডিজেল ইঞ্জিন চালিত 8 চাকার একটি হেভি ট্রাকের ওপর বেস করে বসানো যায়। অপরদিকে সামরিক ক্ষেত্রে সারা পৃথিবী জুড়ে ভারতের গুরুত্ব বাড়ছে, বিশেষ করে DRDOর কাজ দ্রুততার সঙ্গে বাড়ছে তা সত্যি চোখে পড়ার মতো। আর সেই কারণে ইতিমধ্যে ভারতের কাছ থেকে অস্ত্র ক্রয় করতে চাইছে পৃথিবীর বহু দেশ, বিশেষ করে ভারতের হাতে থাকা একাধিক মিসাইল। শুধু এশিয়া নয়, পাশাপাশি আফ্রিকা থেকেও প্রচুর দেশও ভারতীয় অস্ত্রকে প্রাধান্য দিচ্ছে। দক্ষিণ পূর্ব এশিয়া এবং আফ্রিকার 9টি বন্ধুত্বপূর্ণ বিদেশি দেশ DRDOর তৈরি আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করবে বলে জানিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় ছাড়পত্র পাওয়ার পর প্রতিরক্ষা মন্ত্রকের আওতাধীন একটি সরকারি সেক্টর ইউনিট এই দেশগুলির অস্ত্র ব্যবস্থা রপ্তানির সম্ভাবনাগুলি কাজে লাগাবে। ভারতের এমন ব্যাক টু ব্যাক আপগ্রেডেশন দেখে আপনি কতটা আশাবাদী নিচে কমেন্টে অবশ্যই জানান।